তারা দেখাচ্ছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে তারা কথা বলছে। না 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 না, তারা ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলছে না, তারা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলছে, তারা আপনার আমার বিরুদ্ধে কথা বলছে, দেশের 20 কোটি মানুষের ভাগ্যের বিরোধিতা করে তারা কথা বলছে, ডক্টর ইউনূসের না। কেন দর্শকবৃন্দ? ডক্টর ইউনূস কালকে যদি ইলেকশন দিয়ে বলে ওকে আমার দায়িত্ব শেষ, আপনারা কি মনে করেন ডক্টর ইউনূসের থাকা, খাওয়া, বাসস্থান কোনো কিছুর অভাব হবে? দর্শকবৃন্দ, আজকের আপনাদেরকে বলি, পৃথিবীর 74টা উন্নত দেশ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য নাগরিকত্ব, বাসস্থান, সারা জীবনের রক্ষণাবেক্ষণ, পয়সা সবকিছু দিয়ে তারা তৈরি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নাগরিকত্ব দিয়ে তাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য। আপনি বলেন তো বিএনপির একটা লোককে, কাকে বা বাংলাদেশের এই মুহূর্তে এমন একটা লোকের নাম খুঁজে বের করেন আদার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে বিদেশের মাটিতে ইউরোপিয়ান কান্ট্রি, আফ্রিকান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি, সাউথ আমেরিকান কান্ট্রি ইনক্লুডিং আমেরিকা এন্ড ইউরোপ, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাদের দেশে নাগরিকত্ব দিয়ে, বাসা বাড়ি দিয়ে, সবকিছু দিয়ে তাকে দাঁড় করায় রাখতে, নিয়ে নিতে তারা রাজি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো আপনার আর আমার জন্য কোনো জায়গায় আটকে থাকবে না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে বসে এ ধরনের অপমান সহ্য করছেন কেন? এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন কতগুলো চাকর বাকর শ্রেণীর ওয়াকারের মতো লোকজনের কাছ থেকে অপমান নেবে? রুমিন ফারহানার মতো লোকজন, ফজার মতো লোকজন, মাসুদ কামালের মতো লোকজন, মির্জা ফাকের মতো লোকজন, গোরখদক আব্বাসের মতো লোকজনের কাছ থেকে অপমান নিবে যারা তার চাকর হওয়ার যোগ্যতা রাখে না? উনি কেন নিচ্ছেন জানেন? 20 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। উনি কেন নিচ্ছেন জানেন? বাংলাদেশ নামক দেশটাকে পরবর্তী শতাব্দীতে নিয়ে যাওয়ার জন্য, তৈরি করার জন্য উনি সবকিছু মেনে নিচ্ছেন। যে মুহূর্তে যেসব লোকজনরা বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি সরানো হয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সঠিক রাস্তায় যাবে, দর্শকবৃন্দ না। জিয়া রহমানকে 31 মে 1981 সালে অ্যাসাসিনেট করেছে। আজ অবধি ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার আগ পর্যন্ত দ্বিতীয় কোন জিয়াউর রহমানকে আপনারা পাননি, কোন সৎ মানুষকে আপনারা পাননি, কোন দেশপ্রেমিক মানুষকে আপনারা পাননি, কোন দূরদৃষ্টি সম্পন্ন কোন নেতাকে আপনারা পাননি, বিশ্ব বরেণ্য কোন মানুষকে আপনারা পাননি। আগস্ট মাসের 8 তারিখ 2024-এ প্রথম জিয়াউর রহমানের উত্তরসূরি হিসাবে একজন মানুষ এসে দাঁড়ালেন। কোন রাজনীতির আদলে না, উনি দাঁড়িয়ে বললেন আমার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাকে কাজ করতে দিন, আমাকে সহযোগিতা করুন, আপনারা যদি আমার সহযোগিতা না করেন আমি রেখে চলে যাব। 84 বছর বয়স্ক একটা মানুষের চাওয়া পাওয়ার আর কিছু নাই, অর্জনের আর কিছু নাই, তাকে আপনারা প্রতিদিন বেইজ্জতি করেন। বাংলাদেশে করেন তো করেন, এখন ভারতে রয়ের মিডিয়ায় গিয়ে ওখানে বসেও এখন এই কর্ম শুরু করেছেন। ভারতের একটা শব্দ আমি কখনো উচ্চারণ করতে চাই না, একটা লোক আছে তাকে সবাই বলে চন্দন নন্দী। দর্শকবৃন্দ আমাকে মাফ করবেন, আমি চন্দন নন্দী তো আমি ওখানে নয় দয়ান্দ বাদ দিয়ে অন্য একটা নন্দী তারা ডাকি, আমি শব্দটা আর উচ্চারণ করলাম না। এখন এই লোকটা ওই শাংরিলা ডায়লগের ব্যাপারে বলছে বাংলাদেশ এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান elbows out Army Chief General Wakaruজ্জামান to attend Singapore meet। এর অর্থ কি জানেন দর্শকবৃন্দ? বলছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জেনারেল ওয়াকারুজ্জামান রে কনই দিয়া গুতামাইরা শাংরিলা ডায়লগ সিঙ্গাপুর মিটিং এ গেছে। কে বলছে? ওই কি নন্দী নয় দয়ান্দ বাদ দিয়া চ নয় দয়ান্দ ন, আমি নয় দয়ান্দ বাদ দেই,
আমি 9টা বাদ দিয়ে দেই, তারপরে যে নন্দী থাকে, এই নন্দী বলছে যে ডক্টর খলিলুর রহমান ওয়াকারুজ্জামান রে কনুই দিয়া গুতা মাইরা সে গেছে ওই সাংলিলার ডায়ালগ মিটিং এ। তারা কি চাচ্ছিল? রয় নিযুক্ত ওয়াকারুজ্জামান ওখানে যাবে, যেভাবে এর আগে শফি গেছিল, এর আগে তারেক সিদ্দিকী গেছিল, মানে এইভাবে যাবে? দর্শক বিন্দু, আমি একটা সাবজেক্ট অবাক হই। এই নন্দীর বাবা ছিল রয়ের অপারেটিভ বাংলাদেশে। এই নন্দী রয়ের অপারেটিভ, বহু সময় ধরে বেতনভুক্ত। এরশাদের সময় তারা অ্যাক্টিভ ছিল, বেগম জিয়ার সময় তারা অ্যাক্টিভ ছিল, হাসিনার সময় তারা পুরোপুরি অ্যাক্টিভ। এবং হাসিনার সময় এই নন্দীকে দেখেছি অনলাইন পোর্টালের বহু লোকজনরা তাকে ডেকে যেই জামাই আদরে রাখে, ইন্টারভিউ করে, ও দাদা ও দাদা। আমি দেখেছি এই কানাডার কোন একটা পোর্টাল থেকে, ফ্লোরিডার কোন একটা সাংবাদিকের কাছ থেকে এই নন্দী তারে বসা পাচাটা। এবং পরে দেখলাম এই নন্দী গণ অধিকার পরিষদের নূরকে জঘন্য ভাষায় ধমক দিল, গালাগালি করলো। দর্শকবৃন্দ, আমি পরবর্তীতে এই নন্দীকে ফোন করে জঘন্য ভাষায় আমি গালি দিয়েছি। আমি কি গালি দিতে পারি আপনারা ইতিমধ্যে আমার গালির সাথে পরিচিত। এই নন্দীকে এখনো বাংলাদেশের লোকজনরা চুমা দিচ্ছে। কারা চুমা দিচ্ছে? অনলাইন পোর্টালের বেশ কিছু লোকজনরা তাকে গ্লোরিফাই করছে। সে নাকি খুব বিজ্ঞ একজন সাংবাদিক, আনন্দবাজার পত্রিকায় আর অন্যান্য জায়গায়। আপনারা অবাক হবেন না দুদিন পরে যদি দেখেন এই নন্দী রুমিন ফারহানার সাথে গলা জড়ায় ধরে ছবি তুলে। অবাক হয়েন না এই নন্দী যদি ওয়াকারের বাসায় বিক্রম মিশ্রির সাথে ঢুকে কথা বলতে থাকে। আজকে বিএনপির লোকজনরা যেই হারে ওয়াকারের কাছে ওয়াকার নামা বন্দনা করছে, যেভাবে ওয়াকারকে কাঁধে তুলে ডান্স করছে, যেভাবে ওয়াকারকে বাংলাদেশের একমাত্র ভরসা হিসাবে ব্যাখ্যা করছে, তারা কারা জানেন? এরা এবং এদের পূর্বপুরুষরাই ছিল জিয়া রহমানের হত্যাকারী, এবং এরাই হবে তারেক রহমানের এবং বেগম জিয়ার হত্যাকারী, এবং বিএনপিকে তারা মুসলিম লীগ বানাবে। আজকে আপনারা যদি একা একা চিন্তা করে দেখেন এদের ভিতরে এত ওয়াকার বন্দনা কেন, এদের ভিতরে ইন্ডিয়ার কেন এত বন্দনা? কারণ একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিক্ষার দিক থেকে চ্যালেঞ্জ করতে পারে না, দূরদৃষ্টির দিক থেকে চ্যালেঞ্জ করতে পারে না, সততার দিক থেকে চ্যালেঞ্জ করতে পারে না। তাহলে চ্যালেঞ্জ করতে পারে কোথায়? কথায় কথায় বলে ডক্টর ইউনূস বিদেশি নাগরিক, ডক্টর খলিল বিদেশি নাগরিক, এদেরকে সরাও নির্বাচন দিয়া, রাজনীতি করবে রাজনীতিবিদরা, আইন প্রণয়ন করবে রাজনীতিবিদরা। দর্শকবৃন্দ, কোন রাজনীতিবিদরা গত 53 বছরে একটা লেজিসলেশন ইন ফেভার অফ দ্য পিপল তারা তৈরি করে নাই। জনগণের সপক্ষে গত 53 বছরে না আওয়ামী লীগ, না বিএনপি, না জাতীয় পার্টি, কেউ জনগণের পক্ষে একটা লেজিসলেশন তারা তৈরি করে নাই যারা আজকের বলছে নির্বাচিত জনগণের প্রতিনিধিরা আইন প্রণয়ন করবে। গোরখোদক আব্বাসকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, আপনি নিজের শিক্ষিত দাবি করেন, আপনি নিজের মুক্তিযোদ্ধা দাবি করেন, আপনি নিজের মন্ত্রী দাবি করেন, শুভাকাঙ্ক্ষী দাবি করেন, গত 54-53 বছরে বা বিএনপি 3বার গভর্নমেন্ট গঠন করছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, একটা শব্দ উচ্চারণ করেন যে আপনি নিজে একটা আইন প্রণয়ন করেছেন। জিজ্ঞাসা করেন গোরখোদক আব্বাসকে, জিজ্ঞাসা করেন মির্জা ফাখরে, জিজ্ঞাসা করেন আমির খসরু মাহমুদকে, জিজ্ঞাসা করেন আমানুল্লাহ আমানকে, জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ ওয়াল মিন্টুকে যে তারা একটা লেজিসলেশন তৈরি করেছে কিনা। দর্শকবৃন্দ, আমাকে গালি দেওয়া অত্যন্ত সহজ।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালি দেওয়া অত্যন্ত সহজ, ডক্টর খলিলকে গালি দেওয়া অত্যন্ত সহজ, কিন্তু যখন নিরপেক্ষভাবে আপনাদের পক্ষে আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করি যে আপনারা কথায় কথায় যখন বলেন দেশের করিডোরের সিদ্ধান্ত নেবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা, আপনারা গত 53 বছরে কোনদিন প্রতিনিধি হয়ে একটা লেজিসলেশন তৈরি করতে পারেন নাই বাংলাদেশের পক্ষে। তাহলে আজকের আপনারা কিভাবে এই কাজগুলো করবেন? আজকে তারা বলছে করিডোর দিচ্ছে, কালকের বলবে তারা বাংলাদেশের জমি দিচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে কি আপনারা কখনো জিজ্ঞাসা করেছেন যে আপনারা আপনাদের পার্টির এক সময়ের আপনাদের বড় আব্বা মুজিব শেখ 1974 সালে দক্ষিণ তালপট্টির বিষয়টা ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে উঠেছিল এবং আপনি ঠিক আছে, আপনাদের নেতা মুজিব শেখ ঠিক আছে বলে চলে এসেছিল দক্ষিণ তালপট্টির উপরে। ইন্দিরা গান্ধী বলছিল ওটার উপরে আপনারা আবার মালিকানা দাবি করে বসবেন না। শেখ মুজিব বলছে ঠিক আছে, এবং ডক্টর কামাল হোসেন চুপ করে বসেছিল এবং তার সাথে আওয়ামী লীগের নেতারাও বসেছিল। কেন তখন তারা টু শব্দ করে নাই? এই কামাল হোসেনের মতো লোকজনরা তারা জানে 1975 সালে 2 সপ্তাহের কথা বলে ফারাক্কা ওপেন করেছিল অন টেস্ট, তারপরে সেটা বন্ধ করতে পারে নাই। ভারতের সাথে যুদ্ধ করে এরা পারে নাই। কিন্তু আজকের আপনাদেরকে আমি একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এ ধরনের চুক্তি স্বাক্ষরে বসলে তারা জানে ডক্টর মোহাম্মদ ইউনূসের একা বসার অর্থ কি জানেন? ডক্টর ইউনূসের সাথে বসার অর্থ জাতিসংঘ তার সাথে বসছে। ডক্টর ইউনূস যদি কোনো চুক্তিতে ভারতের সাথে বসে এর অর্থ হচ্ছে আমেরিকা এবং ইউরোপিয়ানরা ডক্টর ইউনূসের সাথে বসছে। কেন জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্র্যাডল থেকে ফোন তুলে আমেরিকান প্রেসিডেন্সি, আমেরিকান ল মেকার এবং ইউরোপিয়ান পার্লামেন্টে কারো সাথে কথা বলতে যায় এবং বলে ভারত আমার সাথে এই চুক্তি করেছে, প্রত্যেকটা লোক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশকে সমর্থন করবে। আপনারা এটা জানেন। আপনারা এটা জানার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে যদি আপনারা দাঁড়াতে ব্যর্থ হন, এই দেশটা তো ব্যর্থ হবে রে ভাই। আপনারা এই দেশটার দিকে আপনারা তাকায় বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়বে না। দর্শকবৃন্দ, হাসিনা বলতো না আমার পরে কারা ক্ষমতা নিবে, বলতো না আমার পরে কারা ক্ষমতা নিবে? কত বড় অদূরদর্শী হারামজাদা হলে বলে যে আমার পরে কারা ক্ষমতা নেবে, তাই না? এখন বিএনপি বলে যে ডক্টর আমরা নির্বাচিত হলে আমরা ক্ষমতা নেব। বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা গ্রহণ করবে, এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যা একটা জায়গায়, বাংলাদেশকে নির্বাচনের উপযুক্ত করতে হবে। বাংলাদেশের রাষ্ট্রীয় ইনফ্রাস্ট্রাকচারকে, জুডিশিয়ারিকে, নির্বাচন পদ্ধতিকে, গভর্নমেন্ট স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করতে হবে, ইনক্লুডিং কনস্টিটিউশন। এটা এখনো তৈরি হয় না এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো সংস্কার না করে যদি নির্বাচন দেয়, দেন ইট উইল বিকাম দ্য ফেলিউর অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস is committed, is completely committed to reform Bangladesh and government structure, every single portion of the government infrastructure he has to reform. Dr. Mohammad Yunus do not have any other choice, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নির্বাচন দেয় এবং নির্বাচন দিয়ে যদি উনি চলে যায়, জনগণ তাকে দায়ী করবে। স্যার আপনার হাতে আমরা ক্ষমতা দিয়েছিলাম, আপনাকে আমরা বিশ্বাস করছিলাম, কোথায়? আপনি তো সংস্কার করতে পারেন নাই, আপনি কেন মুরগি বর্গা দেওয়ার মতো এই হায়নাদের কাছে আমাদেরকে আবার দিয়ে গেলেন? দর্শকবৃন্দ, যারা প্রশ্ন করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বলেছে একমাত্র একটা দল এই মুহূর্তে নির্বাচন চায়, ওটা বিএনপি, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? আরেকটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমি বা আপনি আমরা মিটিং এ যাই না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে প্রত্যেকটা দল ইন্ডিভিজুয়ালি মিটিং এ যায়।
এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যখন বিএনপি যায়, বিএনপি তাদের মতামত দেয়। যখন জাতীয় পার্টি যায়, তখন জাতীয় পার্টি তাদের মতামত দেয়। যখন জামাত যায়, জামাত গিয়ে তাদের মতামত দেয়। তাহলে ডক্টর ইউনূসের চেয়ে ভালো আর কেউ জানে না তার কাছে গিয়ে কে কি মতামত দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে যদি বলে মাত্র একটা রাজনৈতিক দল নির্বাচন চায় এবং সেই দলটা হচ্ছে বিএনপি, তাহলে উনি এটা জেনে শুনে সত্য কথা বলছে। এবং এটা উনি জাপানিদের বলে নাই, কাদেরকে বলছে জানেন? আমেরিকায় যেমন গু খাওয়া কতগুলা সাংবাদিক আছে, জাপানেও কিছু সাংবাদিক আছে বাংলাদেশে যারা ইউনূসকে ফলো করে। বাংলাদেশে বসে তারা প্রশ্ন করার সুযোগ পায় না, জাপানে গিয়ে প্রশ্ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে শুধু একটা মাত্র দল নির্বাচন চায় এবং ওই দলটা বিএনপি। এখন তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে আমাদেরকে ব্যাডমাউথ করছে। আপনারা চুরি করবেন, আপনারা চাঁদাবাজি করবেন, আপনারা ভণ্ডামি করবেন, আপনারা মিথ্যাবাদিতা করবেন, মিথ্যাচারিতা করবেন, আপনারা দেশদ্রোহিতা করবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলা ভাষী কারো কাছে গিয়ে বলে অনলি বিএনপি ইজ দ্য ওয়ান, তারা এই মুহূর্তে নির্বাচন দাবি করছে ইন ফেভার অব ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ডক্টর খলিলকে তারা সামলাইতে পারতেছে না, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারতেছে না, তাদেরকে চ্যালেঞ্জ কইরা জিততে পারতেছে না। এই জন্য তারা যে কোনো পন্থায় একটা নির্বাচন বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ডক্টর খলিলকে সরাতে চাচ্ছে।